তা যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগ খেলারা বিএনপির গালি দিত যে ওরা ভালো না, হ্যান স্যান চোর সোর। এখন আবার ওরা তো পালাই গেছে, এরা আবার বলে ওরা চোর। কিন্তু চোর তো দুই পার্টি, চোর কেউ কম না। এখনো দেশে লুটপাট চুরি চিন্তা বন্ধ নেই, চাঁদাবাজি বলেন এইগুলো মানুষের আগের চেয়ে এখন বহুত মানুষ কষ্টে আছে। এটাই মানুষ তো রোডে ঘাটে চলতে পারে না, অটো ব্যাটারি রিক্সা চালায়, প্রাইভেট চালাতে পারে না। আমাদের রিক্সা যারা ওঠে তারা সবাই রাগ করে এই ডক্টর ইনুজের উপর যে এই কি আর টাইসে ঢাকা শহর অচল বানাই দিচ্ছে। ওনার ভালো লাগে কিন্তু ওনার সাথে তো আমার ব্যবহার করা নেই। কিন্তু এই ওরা সবাই তো রাজনীতি নিয়ে কথা বলে। এটা হলো কি ভাই, শুনেন, রাজনীতিতে হইবে ওরকম, এ দল গাইলে দিবি বকা দিবে, ওই দলক বকা দিবে, ঠিক আছে। আজারি তো কোনো রাজনীতি করে না, রাজনীতি আজারি করে না, কিন্তু কোরআনকে ভালোবাসে, সে কোরআনকে ভালোবাসে, এইটাই দুটুকু। তার কারণে মনে করো এই যে অবস্থা, বুঝছেন। আমরা মুসলমান, কোরআনকে ভালোবাসি, কোরআনের পথে, কোরআনে যে রাজনীতি করবে কোরআনের পথে, ওই রাজনীতি আমার সবাইকে থাকতে হবে। মুসলমান মৃত্যুর গ্রহণ করতে হবে কিন্তু, বুঝছেন। আমাদের নিজামী মুজাহিদ আলসেন মুজাহিদ কাদের মোল্লা দিয়ে ফাঁসি দিল, সাইদিকে যে ফাঁসি দিল, এটা কি প্রধানমন্ত্রী ঠিক করছে? সে হলো আমার মুসলমান ভাই, চাচা, এগুলোই তো। কিন্তু একটা মনে রাখেন, এই বাংলাদেশের মাটির প্রধানমন্ত্রী হাসিনা যদি মারা যায়, বাংলাদেশে জানাজার হবে না, আমরা সবাই তাই আন্দোলন করব। তার কারণে আজকে আমরা দেশে না খেয়ে মারা যেতেছি। আচ্ছা, বর্তমানে চালের দাম বেশি, এটা নিয়ে চাউলের দাম বেশি, মনে করো বাইরে তো মনে করো 7-8টা জেলা বন্যায় তলে গেছে, বন্যায় শেষ। তাহলে কিভাবে? ওগুলা তো আরো অনেক আগের কাহিনী না, ওগুলা চলে গেছে গা। এক কাইতে সব কিভাবে বুঝছেন? এরা তো মনে করো হাই স্কিম ধান হ্যাঁ, এরা তো স্কিম ধান আসে নাই। আচ্ছা, এই যে তাহলে তেলের দাম তো বাড়লো দেখো, তেলের দাম বাড়ছে, শুনেন, আন্তর্জাতিকে যদি বাড়ে বাংলাদেশের লোক কি করবে? এ তো অস্থায়ী সরকার, ডাক্তার ইউজ কি করবে? করার কিছু নেই, আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে। আপনি কি স্থানীয় কোনো মানে স্থায়ী কোনো সরকার চান কিনা? আমরা স্থানীয় সরকার চাই। আমরা বর্তমানে ডাক্তার ইউজকে তাকে বাতিল করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা যখন ভোট দিতে পারি, আমাদের ভোট দিতে পারি না আমরা, হ্যাঁ, আলাদা আবদারা করতেছে এইটাই যে ডাক্তার ইউজ আমরা বলতে চাই, রিক্সাওয়ালা গিলা রাস্তায় ইনকাম নাই, এই যে ভাঙা এই অটো রিক্সা বাড়িতে তাও 400 টাকা জমা দেওয়া লাগে। কয়েকদিন পায়ে রিক্সা চালাছি, পায়ে রিক্সা খ্যাম নাই, এখন অটো রিক্সা নিয়ে বাইরেছি। তো ডাক্তার ইউনুস যদি চায় গরিব মানুষের ভালো করিবার জন্যে, সে পদত্যাগ করে একটা নির্বাচন দেখ, না জামাতে আসে না বিএনপি আসবে দেশে, এইটুকু আমি। মানে আপনার শেষ দাবি তাহলে এটাই? হ্যাঁ, আমার শেষ দাবি এটাই, একটা নির্বাচন দেখ। হ্যাঁ, সেনাবাহিনীর আন্ডারে সুস্থ কাজ করবে, কাজ করতেছে সেনাবাহিনী।